তোমরা ইয়াহুদীদের বিপরীত করো। সাহাবীরা তোমরাও রোজা রাখো, কিন্তু ইয়াহুদীদের বিপরীত করো, কারণ ইয়াহুদীরা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখো। তারা শুধু 10 তারিখের রোজা রাখে, তোমরা 9, 10 বা 10, 11 2 দিনের রোজা রাখবে। এবং এই রোজাটি আপনাকে বললাম ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখের রোজা ফরজ ছিল। এবার ফালাম্মা ফুরিজাত রমজান, যখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেল, তো নুসিখা, সেটাকে মানসুখ করে দেওয়া হলো, অর্থাৎ আশুরার রোজা মানসুখ হয়ে গেল। তাহলে রমজান মাস বা রমজানের সিয়াম যতদিন ফরজ হয়নি ততদিন পর্যন্ত আশুরার রোজা ফরজ ছিল। যখন থেকে রমজানের সিয়াম ফরজ হয়েছে তখন থেকে আশুরার সিয়াম, আশুরার রোজা, সেটা মানসুখ হয়ে গেছে। এবং মানে ফরজে একটা মানসুখ হয়েছে। এখন যদি কেউ ইচ্ছা করে যে আমি রোজা রাখবো, তাহলে সেই ব্যক্তি রাখতে পারে, তবে 2 দিন, 9, 10 বা 10, 11 এই 2 দিন রাখতে হবে। আর যদি কেউ ইচ্ছা করে যে না রাখবো না, তাহলে নাও রাখতে পারেন। তবে রাখলে, একটি আবু দাউদ শরীফের হাদিসে এসেছে যে কেউ যদি আশুরার রোজা রাখে তাহলে তার 1 বছর আগেকার গুনাহ মাফ হয়ে যায়। তাহলে কেউ যদি রোজা রাখে তাহলে তার নেকি আছে, সওয়াব আছে। কেউ যদি না রাখে তাহলে এটা অপরিহার্য নয়, এটা রাখতেও পারেন আর নাও রাখতে পারেন। তবে রাখাটা সবচাইতে উত্তম, রাখাটা সবচাইতে ভালো। এবার আসুন যে আমরা এই মুহররম মাসের রোজা রাখতে বললেন, এবার আমরা করেছি কি সেটাকে অবৈধ জায়গাতে, সেই মাসের ইজ্জত করব কি সেই মাসের বেইজ্জত করতে লেগেছি। সেই মাসকে আমরা খেল তামাশায় কাটাচ্ছি। আমি বলতে চাই, মুহররম মাসের 9, 10 তারিখে রোজা রাখতে হবে, কিন্তু আমার এক প্রকার সম্প্রদায় আছে যেনারা এটাকে অন্যভাবে নিয়ে নিচ্ছে এবং সেই মাসের রোজা না রেখে, সিয়াম পালন না করে তারা হাসান এবং হুসাইনের অনুসারী নিজেকে মনে করে, হোসেনের অনুসারী নিজেকে মনে করে তারা 10 দিন ধরে, 12 দিন ধরে সেটাতে মেতে থাকছে, খেল তামাশাই। যাই হোক, অনেকেই ইমাম হোসেনের কবর নিজেই বানিয়ে নিচ্ছে। ইমাম হোসেনের কবর বানিয়ে নিয়ে সেই কবরের অনেক ইজ্জত এবং বেইজ্জত করছেন। যেমনটা আপনাকে বলি, এইগুলো যিনারা করছেন একটু মেহেরবানি করে হাদিস কোরআন ভালো করে মন্থন করুন, হাদিস কোরআন ভালো করে রিসার্চ করুন যে প্রকৃত এইগুলো আমাদের করাটা বাঞ্ছনীয় না এইগুলো বেদাত হচ্ছে। আমরা
সাধারণত জানি যে মুহররম মাসের আমাদেরকে ইবাদত করতে হবে এবং এই মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। কিন্তু আমরা এই মাসে দেখুন অনেকে তাজিয়াত করি। তাজিয়াতের শাব্দিক অর্থ হচ্ছে সবর করা বা ধৈর্য ধরা। তাহলে আমরা হাই হুসাইন করি আর আমাদের গেরেবানকে ফাড়ি, অর্থাৎ আমরা নিজের মুখমণ্ডলকে নুচি এবং আমাদের জামাকে আমরা ছিঁড়ি এবং আমরা অনেকে হাল হাতিয়ার নিয়ে খেলাধুলা করি। তো এটা একটু মেহেরবানি করে যিনারা করছেন তেনারা হাদিস কোরআনকে রিসার্চ করুন। যদি প্রকৃত পক্ষে থাকে তাহলে সবাই করবে, আর যদি না থাকে তাহলে ছেড়ে দেওয়াটাই ভালো হবে। শুধু তাই নয়, আজকে আমরা এইরকম করে অনেক টাকা পয়সা সেখানে দিই এবং দান খায়রাত করি। দান খায়রাত করে দেখা গেল যে সেখানে আমরা একটা বিরাট আকারের কবর তৈরি করি, আবার অনেকে ঘোড়া তৈরি করি, আবার সেই ঘোড়া নিয়ে খেলাধুলা করি, আবার আমরা সেটাকে হোসাইনের কবরকে নিয়ে শোক পালন করি। অ্যাকচুয়ালি কি এগুলো সত্য? আপনি আমি একটু গৌর ফিকির করে দেখি, ব্রেনটাকে খুলে ব্রেনটাকে একটু লাগাই, মস্তিষ্কটাকে একটু সেখানে লাগাই, দিয়ে দেখি এটা প্রকৃত পক্ষে আমাদের ঠিক হচ্ছে না হচ্ছে না। যাই হোক, আজকের মতো আমি এখান থেকে ইতি করছি। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে যেন সঠিক হাদিস ও কোরআন বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকে যেন সুমতি দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।